নমস্কার বন্ধুরা, বাদশাহী রান্না বান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো কীভাবে দই কাল্লা বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবে সেই রেসিপি। দই কাল্লা বানানোর জন্য আমি এখানে 4 পিস কাল্লা মাছ নিয়েছি। কাল্লা মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর একটা মিশ্রণ তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো, শেষে একটু জল অ্যাড করে দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করার জন্য মিক্সার জারের মধ্যে আমি 1/2 ইঞ্চি আদা, অল্প একটু কাজু কিশমিশ, সাদা তিল, সামান্য পোস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর সবশেষে পেঁয়াজ আর টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সানফ্লাওয়ার অয়েল আমি এখানে ব্যবহার করলাম। সর্ষের তেলের বদলে আমি এখানে সানফ্লাওয়ার তেলে এই দই কাল্লার রেসিপিটা তৈরি করব। মাছের টুকরোগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। একদিকে মাছ ভাজা হতে থাক, ততক্ষণ আমি এদিকে মশলাটাকে রেডি করে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়ে শুকনো লঙ্কা জিরের ফোড়ন দিয়ে দিয়েছি। এবার টমেটো পেঁয়াজ পেস্টটাকে প্রথমে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে কাজু কিশমিশ, আদা, পোস্ত, সাদা তিলের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর টক দইয়ের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, চিনি দিয়ে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব। এদিকে মাছগুলো আমার ভাজা হয়েই এসেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই ভাজা মাছগুলোকে এরপর যে গ্রেভিটা রেডি করছিলাম সেই গ্রেভির মধ্যে দিয়ে দেব। এইভাবে এটাকে 6 থেকে 7 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের দই কাল্লা রেসিপি। আমি দই কাল্লাটা রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সার্ভ করে নিয়েছি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো।